হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আই নিড গুরু। আমি সুপ্রতিম। যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছেন তাদের সবাইকে একটা রিকোয়েস্ট করবো, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন অ্যান্ড এই ভিডিওটা শেয়ার করুন। নর্মালি আমরা এখানে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট, নিট, ক্লাস 11-12 এই সমস্ত জিনিস নিয়ে কথা বলি। আজকের ভিডিওটা সবার জন্য। আজকের ভিডিওটা কোনো পার্টিকুলার এক্সামের জন্য নয়। আজকের ভিডিওটা কোনো টিপস নয়, কোনো ট্রিক্স নয়, সবার জন্য একটা অ্যাওয়ারনেস, একটা সচেতনতা ছড়ানোর জন্য আজকের এই ভিডিওটা। তো আহ, আমার রিকোয়েস্ট থাকবে সবার কাছে অনুরোধ করব ভিডিওটা পুরোটা দেখবেন। তো 1 অগস্ট থেকে 7 অগস্ট ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক, বিশ্ব মাতৃ দুগ্ধ পান সপ্তাহ। কত থেকে কত? 1 থেকে 7 অগস্ট। তাহলে এখন আমাদের কি চলছে? ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক বা বিশ্ব মাতৃদুগ্ধ পান সপ্তাহ চলছে। এবার এই যে মাতৃদুগ্ধ সপ্তাহ কেন এতটা ইম্পর্টেন্ট, কেন যে একটা আলাদা সপ্তাহ মাতৃদুগ্ধ পানের ওপর দিতে হয়েছে? তার কিছু কারণ আছে। কারণ আমাদের এই যে মনুষ্য প্রজাতি বা মানুষ প্রজাতি, এটাকে কিন্তু এগিয়ে নিয়ে যায় শিশুরা। আর শিশুদের জন্মানোর পর প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে মাতৃদুগ্ধ। সেটা শুধুমাত্র মানুষের জন্য নয়, যে কোনো স্তন্যপায়ী প্রাণী যারা আছে তাদের সবারই কিন্তু যখন প্রসব হয়, বাচ্চা প্রসব হয়, সেই বাচ্চাটার কিন্তু সবার আগে লাগে ওই মাতৃদুগ্ধ। সেজন্যই এটা এত ইম্পর্টেন্ট। তো কিছু কিছু ভুল ভ্রান্তি আছে মানুষের মনে, যেগুলো একটু ক্লিয়ার করব। প্রথম ভুল ভ্রান্তি যেটা থাকে, গ্রামে গঞ্জে এখনো দেখা যায় যে প্রথম যে মাতৃদুগ্ধ প্রথমবার যেটা নিঃসৃত হয় সেটাকে ফেলে দেয়। কারণ ওটার কালার কিছুটা হলদে রঙের হয়, সেই জন্য ওটা ফেলে দেয়। বাট আপনারা বা তোমরা যেই এই ভিডিওটা দেখছো নিজেদের ফ্যামিলির মধ্যে জানাবে, আপনারা কিন্তু এই ভুলটা করবে না। কারণ ওই যে প্রথম যে মাতৃদুগ্ধটা হয় ওটা বাচ্চার জন্য সব থেকে ইম্পর্টেন্ট। একটু হলদে রঙের হয়, ওটাতেই সব থেকে বেশি অ্যান্টিবডি থাকে, যেটা একটা সদ্যজাত শিশুর দরকার। তাই এই ভুলটা করবেন না যে প্রথম নিঃসৃত দুধটা আপনারা ফেলে দিলেন, না, এটা করবে না। ওটা বাচ্চার জন্য কিন্তু জরুরি। প্রথম 6 মাস বাচ্চাকে মাতৃদুগ্ধ ছাড়া অন্য কোনো ধরনের খাবার খাওয়ানোর প্রয়োজন নেই। শুধু যদি ওর কোনো শরীর খারাপ হয়ে থাকে, ডাক্তার যদি প্রেসক্রাইব করেন কোনো ওষুধ, সেটা ছাড়া আর কোনো ধরনের কোনো খাবার খাওয়ানোর প্রয়োজন নেই। প্রথম 6 মাস মায়ের দুধ ওর জন্য সাফিসিয়েন্ট, ওর সুষম আহারের জন্য ওটাই পর্যাপ্ত। এর বাইরে আর অন্য কিছু প্রয়োজন নেই। প্রথম। দ্বিতীয় জিনিস, মায়েদের জন্য আপনারা খুব তাড়াহুড়োতে বা খুব চটপট খুব ছোটাছুটি করতে করতে আপনারা কিন্তু বাচ্চাকে দুধ পান করাবেন না। একটা শান্ত জায়গায় বসুন। হ্যাঁ, এবার এরকম হতে পারে আপনারা কোথাও যাতায়াত করছেন, খুব চাপ আছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু সাধারণ অবস্থাতে আপনারা চেষ্টা করবেন একটু শান্তভাবে বসে বাচ্চাকে সময় দিয়ে স্তন পান করানোর। কারণ এটাই প্রথম জিনিস যেটা বাচ্চা খেতে শুরু করছে, এবং এটাই আপনার সঙ্গে আপনার সন্তানের এক নিবিড় সম্পর্ক স্থাপন করবে। তো এটা খেয়াল রাখবেন। এবার এই যে মাতৃদুগ্ধ, এটা কি শুধুমাত্র বাচ্চার জন্য? না, এই মাতৃদুগ্ধের উপকারিতা যেমন শিশুর তেমনই মায়ের, দুজনেরই কিন্তু এই মাতৃদুগ্ধের উপকারিতা দুজনের জন্যই আছে। এক এক করে সেগুলো আমরা একটু আলোচনা করে নিই। খুবই ইম্পর্টেন্ট, একটু দেখুন। প্রথমে আসছি শিশুর কি কি উপকারিতা মাতৃদুগ্ধ থেকে। শিশু এই মাতৃদুগ্ধ থেকেই সম্পূর্ণ পুষ্টি, প্রথম 6 মাস পর্যন্ত সম্পূর্ণ পুষ্টি এখান থেকে কিন্তু পাবে। আর অন্য কোনো ধরনের বাইরের মার্কেটের খাবার বা বাড়িরও, অনেকে হয় মধু খাওয়ান বাচ্চাকে খাওয়ানোর জন্য, কিচ্ছু প্রয়োজন নেই। প্রথম 6 মাসের জন্য এটাই মাতৃদুগ্ধই ওকে সম্পূর্ণ পুষ্টি দেবে। দ্বিতীয় হচ্ছে রোগ প্রতিরোধ। মাতৃদুগ্ধের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিবডি থাকে, অ্যান্টিবডি প্রেজেন্ট থাকে, উপস্থিত থাকে। সেই অ্যান্টিবডি গুলো বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাই এই পরিমাণ, এই যে অ্যান্টিবডির পরিমাণ সব থেকে বেশি থাকে প্রথম যে মাতৃদুগ্ধ নিঃসৃত হয় সেটার মধ্যে। যেটা বললাম একটু হলদেটে কালারের, ওটা ফেললাম। মস্তিষ্ক বিকাশ এন্ড চোখের বিকাশ, ভালো দৃষ্টিশক্তি এন্ড ভালো বুদ্ধির জন্য মাতৃদুগ্ধ কিন্তু খুবই জরুরি।
তাই বাচ্চার বৌদ্ধিক বিকাশ, শারীরিক বিকাশ কতটা হবে, কিরকম হবে, সেটা কিন্তু অনেকটাই নির্ভর করছে মাতৃদুগ্ধের ওপর। ভবিষ্যতে রোগ হ্রাস, ভবিষ্যতে ডায়াবেটিস, স্থূলতা এখন প্রচুর মানুষের আছে ঘরে ঘরে। ভারত এখন ওয়ার্ল্ডের মধ্যে, বিশ্বের মধ্যে ডায়াবেটিস ক্যাপিটাল বলা হয়। তাহলে এই যে ডায়াবেটিস, স্থূলতা মানে মোটা হয়ে যাওয়া, এই ধরনের রোগগুলোর চান্স কিন্তু মাতৃদুগ্ধ যদি কোনো বাচ্চা 6 মাস পর্যন্ত ভালোভাবে করে থাকে, তাহলে তার মধ্যে কিন্তু এই ধরনের রোগের চান্সেস অনেক কমে যায়। এবার একটা প্রশ্ন, আচ্ছা 6 মাস পরে কি হট করে তাহলে বন্ধ করে দেবো, হঠাৎ করেই বন্ধ করে দেবো? না, হঠাৎ করে বন্ধ করবেন না। 6 মাস থেকে 1.5 থেকে 2 বছর পর্যন্ত ধীরে 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 এই মাতৃদুগ্ধ পান করানোর অভ্যেসটা বন্ধ করবেন। 6 মাস পরে প্রথম ভারতে তো অন্নপ্রাশন আহ, একটা কালচারও আছে। তো 6 মাস পর থেকে অন্নপ্রাশন বা মুখে ভাত হওয়ার পরই আপনারা কিন্তু অন্য ধরনের মানে সাধারণ খাবার দাবার, বাড়ির তৈরি সাধারণ খাবার বাচ্চাকে কিন্তু অল্প অল্প করে দেবেন। অ্যান্ড এই যে যেটা বললাম, 1.5 থেকে 2 বছরের মধ্যে ওকে কিন্তু এই অভ্যেসটা ছাড়িয়ে দেবেন, যে মায়ের দুধ খাওয়ার অভ্যেসটা ছাড়িয়ে দেবেন। দ্বিতীয় জিনিস, যে মাতৃদুগ্ধ খাওয়ানোর পর মায়েরা কিভাবে নিজেদের স্তন পরিষ্কার রাখবেন, কারণ ওখানে ব্যাকটেরিয়ার কোনো ইনফেকশন হলে, ওখানে কোনো জীবাণু প্রবেশ করলে বাচ্চার ক্ষতি হতে পারে, মায়ের ক্ষতি হতে পারে। সেই জন্য সবাই সবাই মানে সমস্ত মায়েদেরকেই একটা রিকোয়েস্ট করব, যারা এখন নিজেদের শিশুদেরকে স্তন পান করাচ্ছেন, আপনাদের কিন্তু এই যে স্তনের হাইজিন, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাই তার জন্য কিন্তু কোনো ডেটল, স্যাভলন, কোনো অ্যান্টিসেপটিক ইউজ করার দরকার নেই। পরিষ্কার জল এবং পরিষ্কার কাপড় বা তুলো ব্যবহার করবেন। নর্মাল স্নান করার সময় যেমন সাবান ইউজ করছেন, শ্যাম্পু ইউজ করছেন, ইটস ওকে। বাট প্রত্যেকবার স্তন পান করানোর পর ডেটল, স্যাভলন বা কোনো ধরনের অ্যান্টিসেপটিক ইউজ করার কিন্তু কোনো প্রয়োজন নেই। এবার চলে আসি যে মায়ের কি কি আহ, সুবিধে, এই মায়ের কি কি লাভ আছে। প্রথম, আমরা জানি যে শিশু জন্ম হওয়ার পর এই যে জরায়ুর যে অবস্থা থাকে সেটা কিন্তু অনেক বড় হয়ে যায়। তো মাতৃদুগ্ধ পান করালে বেশি পরিমাণে হরমোন ক্ষরণ হয় এবং জরায়ু কিন্তু খুব তাড়াতাড়ি নিজের স্বাভাবিক অবস্থাতে ফিরে আসে। দ্বিতীয়, স্তন ও ডিম্বাশয়ের ক্যান্সারের ঝুঁকি কমায়। যত যে মা যত ভালোভাবে তার বাচ্চাকে দুগ্ধ পান করাবেন, তাদের মধ্যে কিন্তু দেখা গেছে স্তন এবং ডিম্বাশয়ের ক্যান্সারের চান্সেস কিন্তু অনেক কমে গেছে। ওজন কমানো, প্রসবের পর একটা খুব কমন প্রবলেম হয়ে থাকে, সেটা হচ্ছে মায়েদের ওজন কিন্তু বেড়ে যায়। এই মাতৃদুগ্ধ পানে কিন্তু আপনাদের ওজন কমাতেও আপনাদের সাহায্য করবে। এবং প্রসব পরবর্তী রক্তপাত, যেটাকে বলে পোস্ট পার্টাম হেমারেজ, এই প্রসব পরবর্তী রক্তপাতও কিন্তু মাতৃদুগ্ধ পান শিশুকে পান করালে সেটাও কিন্তু লাভ হয়। তাহলে শিশু এবং মা দুজনেরই প্রচুর প্রচুর প্রয়োজনীয়তা এই মাতৃদুগ্ধে। তাই আমরা এই 1st থেকে 7th অগস্টের মধ্যে আপনাদের মধ্যে কিছুটা সচেতনতা বা কিছু ভুল ভ্রান্তিগুলো দূর করার চেষ্টা করছি। আমাদের সহযোগিতা করুন এবং এই ভিডিওটা যত পারবেন শেয়ার করুন, যাতে বেশি মানুষের কাছে আমরা এই যে খুবই স্বাভাবিক সাধারণ যে ভুলগুলো হয় সেগুলো যাতে আমরা ধরিয়ে দিতে পারি এবং একটা সুস্থ সমাজ গড়ে তুলতে পারি। ধন্যবাদ।